সো এইখানে দেখাচ্ছে শ্রেয়া উইথ বিবেক ইউ আর নাও ইউটিউব পার্টনার, মানে মনিটাইজেশন অন হয়ে গেল। এটা একটা ট্রিক অ্যাপ্লাই করেছি, যেটা আমার চ্যানেলেও করেছিলাম, আমাদের ট্রেনিং চ্যানেলে। এই ট্রিকটা পরে শ্রেয়া কখনো বলবে ম্যাডাম, যে এইটা যখনই ইউটিউবের জন্য মানে 4000 ঘন্টা আর 1 বছর পুরো, মানে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার টার্গেট পুরো হয়ে যায়, তারপরে একটা প্রসেস থাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর ওইটা অ্যাপ্রুভালে মোটামুটি 2 থেকে 4 উইক দেখায় ইউটিউব। আর তারপরে প্রসেস থাকে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা 1 মাস লাগেই লাগে। কিন্তু কালকে আমাদের টার্গেট পুরো হলো আর সকালের মধ্যে সারা প্রসেস কমপ্লিট। কংগ্রেচুলেশন চলে এসছে। তো এটা একটা ট্রিক ইউজ করেছি, আর এই ট্রিকটা এখনো অ্যাপ্লাই হয়ে গেছে। ওই সেম ট্রিকটা তুমি তোমার চ্যানেলের ক্ষেত্রে করেছিলে, 3 ঘন্টার মধ্যে হয়ে গেছিল, আর সেম আমার ক্ষেত্রে এটাও রাতে মোটামুটি কালকে 8টা 8:30টার সময় অ্যাপ্লাই করেছি। তো রাতের টাইমটা ছেড়ে দাও, ওটা ওয়ার্কিং হয় না একদম। এখন বাজে সকাল 8:30। তো যাদেরই মনিটাইজেশন মানে পুরো হয়ে গেছে, ওই ট্রিকটা আমি একটা ভিডিওতে শেয়ার করব। ওই ট্রিকটা অ্যাপ্লাই করলে মোটামুটি হয়ে যাবে, হয়ে যাচ্ছে। এই তো চলো এবার আগের প্রসেস নাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। এত খুশির খবরের সাথে দিনটা শুরু হচ্ছে। দিনটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, ব্লগটা শুরু হচ্ছে বলতে পারো। তো যেহেতু তোমাদের জন্যই সবকিছু পাওয়া, তো তোমাদের সাথে ছোট ছোট প্রতিটা জিনিসই শেয়ার করব, কারণ তোমরা ছাড়া তো আমরা ইনকমপ্লিট। তোমরা যেহেতু ভালোবাসা দিয়েছো, তাই আজকে এই স্বপ্ন পূরণ হয়েছে, সত্যি কথা। তো আমি আবার চলে এলাম গাছ নিতে, আর এবারে বাবার সাথে এসছি, মানে পিউকে বলিনি, মানে আবার তো জানোই কি হবে। তো দারুণ দারুণ গাছ আছে, তো দেখি পাম ট্রি নিয়ে যেতে এসছি। তুমি এটা নিয়ে যাও, আমি বড়টা নিয়ে যাচ্ছি। এইখানে আছে আর দুটো এরকম গাছ নিয়ে খাবার নিয়ে এলে তুমি গাছ দেখো, 300 লাগবে না। দেখো কিরকম। এই লোকটাকে গাছে আর মাছে কেউ আটকাতে পারবে কি? একটা নতুন বনসাই দেখে এলাম, পিপল। না, ঘরে লাগাতে নেই। না না, পিপল বনসাই এই ছোট হাইট ছিল না। এই তুলসী তোর 20 টাকা করে ছিল। আর তুলসী না না, তুলসী আর কালো কালো গুলো ছিল। ওটা কৃষ্ণ না, সবুজ কৃষ্ণ। ওটা তুমি আবার নিয়ে এলে। হ্যাঁ, এখানে লাগাবো। দেখো ভালো লাগে। সকাল সকাল বাবাকে নিয়ে বর বেরিয়ে পড়েছিল গাছ নিতে, কারণ ও জানে যে এবার গাছ নিলেই তো আমি রেগে যাই। তা কি আর করা যাবে, গাছে আর মাছে আমার বরকে আটকানো যাবে না। চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ আগে এসেছি ফ্রেন্ডস। তো এখন বানাবো খুব সুন্দর একটা টেস্টি ডাল। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তা কড়াইয়ের মধ্যে তেল গরম করে খানিকক্ষণ একটু করলা ভেজে নিলাম। করলাটা সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে, আর কাঁচা কাঁচা ভালোও লাগে না। করলাটা হালকা ভাজা ভাজা করে পরে লাউ আর সজনে ডাঁটা দুটো একসাথে দিয়ে পরে খানিকক্ষণ আবারও ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক সিদ্ধ করা মুসুরির ডাল। নুন হলুদ আগের থেকে দেওয়া আছে, তাও একটুখানি স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে এটিকে সিদ্ধ করে নেব। আমার এই কড়াইটা কিন্তু প্রেসার কুকারের থেকেও বেশি ভালো কাজ করে। খুব সুন্দরভাবে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, তাও আবার খুব জলদি। কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিলাম, তারপরে কালো সর্ষে, রাঁধুনি আর শুকনো লঙ্কা, এই 3টে হচ্ছে মেন ফোড়ন। আজকে আমি যেরকম ডাল বানাচ্ছি, এটা কিন্তু গরমকালে খাওয়ার মজা, জানো তো। আর এই টাইমে না সজনে ডাঁটা, তেতো খুব বেশি করে খাওয়া দরকার, শরীরের জন্য খুব ভালো। তো খুব ভালো করে ভেজে নিয়ে পরে ডালটা ঢেলে দিলাম। এরপর বেশ খানিকক্ষণ আবারও এটাকে ফুটাতে হবে। তারপর একদম রেডি টেস্টি ইয়াম্মি একটা সুন্দর ডাল। এরকম টাইপের সবজি মিশিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর জানো তো, রাঁধুনি ফোড়ন দিলে তার টেস্টেই আলাদা হয়ে যায়, যদি আমরা তেঁতোর ডাল করছি। তো যেহেতু এখানে করলা আছে, সেই জন্য আমি রাঁধুনি ফোড়নটাও দিলাম। অনেকে আবার এর মধ্যে একটুখানি আদা ফোড়নও দেয়। তো ডালটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবারে খানিক বাসন কিছু ধুয়ে রেখেছিলাম। আসলে রান্না করতে করতে ফ্রেন্ডস আমি সাথে সাথেই ধুতে থাকি, তাহলে কিনা আমার কিচেনটা একদম ক্লিন থাকে। আর রান্নাঘর যখন পরিষ্কার থাকে না, তখন কিন্তু কাজ করতেও খুব ভালো লাগে, কারণ আমাদের মেনলি পুরো দিনের মধ্যে সবথেকে বেশি টাইমের কাজ রান্নাঘরেই থাকে। রান্না করতে করতে সব বাসনই প্রায় ধোয়া হয়ে গিয়েছে, ব্যাস বাকি রয়েছে কেবলই কড়াইটি। তোমরা এই কড়াইটির অনেকেই অনেক নাম করো ফ্রেন্ডস, অনেকে আমার কাছ থেকে এই কড়াইটার লিঙ্কও চেয়েছো, বাট আমি এটা অনলাইন কিনিনি। আর কড়াইটা না সত্যিই খুবই সুন্দর, মানে এতটাই ভালো, এটা জবের থেকে কিনেছি আমাকে আর অন্য কোনো কড়াই, প্রেসার কুকার কিচ্ছু ইউজ করতে হয় না। এই লিডটা যেহেতু আছে না, ঢাকা দিয়ে দিয়ে সব জিনিস খুব জলদি সিদ্ধ হয়ে যায়, ইভেন ডালও। মুসুরির ডাল তো হয়ই হয়, সাথে অড়হর ডালও।
আমাদের বাড়িতে নিম পাতা কারি পাতা খুব বেশি ইউজ হয়, তো সেই কারণেই বাবাকে আগের দিন যখন কারি পাকোড়া বানিয়েছিলাম বাবাকে বললাম বাবা একটু কারি পাতা এনে দাও, তো বাবা বেশ অনেকটা এনে দিয়েছিল। তা মা এগুলোকে ধুয়ে নিয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছে, মানে বাইরে রাখা ছিল শুকিয়ে গেছে। তো এটাকে এবার এই টিফিনে বন্ধ করে রেখে দেবো, তার ফলে কি হবে না যখন আমার দরকার আমি নিয়ে নিয়ে করতে পারি। ব্যালকনিতেও লাগিয়েছিলাম জানো তো কারি পাতার গাছ, বাট না গাছটা হলো না ঠিক মতো, মানে এখন না, শীতকালে যখন প্রচণ্ড হাওয়া চলছিল তখনই গাছটা মরে গিয়েছিল। তা আমাদের এখানে কারি পাতা আনতে কোনো অসুবিধা হয় না, কারণ সবার ঘরে ঘরেই কারি পাতা। এখানে দেখো তেলগুলো শেষ হয়েছিল, তাই ভাবলাম কাজের ফাঁকে তেলটাকেও ঢেলে নিই। রান্নাঘরটা এখন রান্নাবান্না সবই হয়ে গিয়েছে, এবার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। সর্ষের তেল আর ওদিকে রিফাইন তেল দুটোই ঢেলে রেখে নিলাম। এরপর বাকি রইল গ্যাস ওভেনটা ক্লিন করা, ঝটপট করব। আর তারপরে আবার ওদিকে না বাবুদের ম্যামও চলে আসবে, ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে। সকালবেলা আমার একবার স্নান হয়ে গেছে, কিন্তু দেখবে ঘরের এই কাজগুলো করার পরে তারপর স্নানটা করে আর থাকা যায় না, তাই দ্বিতীয়বার স্নান এরপরে হবে। গলার অবস্থা যা হয়েছে না আমার, তাতে তো আর বলার মতো নয়। আশা করি আমার এই ভয়েস ওভার তোমরা শুনে বুঝতে পারছো যে আমার গলাটা কতটা খারাপ হয়ে আছে, কিন্তু কিছু করার নেই ফ্রেন্ডস। বেশিক্ষণ কথা বললে কি হচ্ছে না, কাশি চলে আসছে। তো যাই হোক, খুব কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি, দেখো কাজ তো করতেই হবে। সংসারের কাজ, নিজের কাজ, এই সব কিছু মিলিয়েই তো জীবন। আর এগুলো যখন প্রপারভাবে হয় না তখন কিন্তু বেশ শান্তি লাগে জানো তো। শরীর খারাপ নিয়ে পরে সারাটা দিন যদি শুয়ে থাকি, তারপর যখন উঠবো তখন নিজেরই মনটা কেমন অশান্ত লাগবে, মানে ভালো লাগছে না। আর শরীর খারাপের মাঝে যখন কাজগুলো প্রপার হয় না, একটুখানি নিজের মন থেকে মনে হয় না যাক দিনটা বেশ ভালো গেল। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ছোট থেকে কিন্তু অভ্যাস, আর আমার খুব ভালো লাগে ঘর যখন পরিষ্কার থাকে, টিপটপ থাকে, মন মেজাজটা খুবই ভালো থাকে, আর শরীরটা তো ভালো থাকেই থাকে। তো এইদিকে দেখো আমার সব কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর আজকে ভাবলাম তোমাদের সাথে ভয়েস ওভারেই কথা বলি। কেন যে ভাবলাম সেটা আমি এখন বুঝতে পারছি যে আমি ভেবে ভুল করেছি, তখন সামনে থেকে বললেই বেশি ভালো হতো। তা দেখো কথা বলতে বলতে আবার কিচেন পুরো ক্লিন, একদম টিপটপ পরিষ্কার কিচেন তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার শেয়ার করি রান্না বান্না। তো এই যেই ডাল আমি বানালাম, করলা, সজনে ডাঁটা, লাউ দিয়ে মুসুরির ডাল, তার সাথে আলু পোস্ত। এই আলু পোস্ত আমার বর খেতে খুব পছন্দ করে, আর তার সাথে নিম আলু ভাজা, আর আছে আচার, দই, যে যেটা নেবে। তো সব থেকে প্রথমে এখানে দুই মেয়েকে খাইয়ে দেবো। আমার চিম্পু মাকে খাইয়ে দিলে ও অনেকটা ভাত খায়, আর নিজে খেতে গেলে কম খায়। এই যে আমাকে হাত দেখাচ্ছে, কিন্তু আমিও তো ছাড়বো না যতক্ষণ না শেষ হবে। বর এই যে সকালে যে গাছগুলো নিয়ে এসেছিলো সেগুলো নিয়ে এখনও বসছে। প্রচণ্ড ভারী গামলা, কিভাবে যে ও টেনে আনছে আমিই জানি। তো ওকে বললাম তোমার কোমরে লেগে যাবে, কিন্তু ও তো শুনবে না। তো যাই হোক এতটা দেখো তুলে এনেছে, তারপর কিন্তু টেনে টেনে নিয়ে গেছে, কারণ পাচ্ছিল না, হাতে প্রচণ্ড লেগে গেছিলো ওর। কিন্তু ওই যে শখ বাড়ি চিজ হয় কথাটা আছে না, ভালো লাগার কাজটা কখনো বার্ডেন মনে হয় না জানো তো, কারণ ওটা ভালো লাগার কাজ, আর এটা খুব সত্যি কথা। আমি একটুখানি গাছ টাছের খিলাফ থাকি বটে, তার কারণ হচ্ছে এগুলোর ভীষণ হাই মেনটেনেন্স চাই ফ্রেন্ডস। তো বর যেহেতু লেগেই থাকে, ও যখন ফাইনালি করে নেয় না তখন কিন্তু দেখতে খুবই সুন্দরও লাগে, এটাও সত্যি কথা। সন্ধেবেলা হয়ে গেছে, আমি কিন্তু মাঝখানে বেশ ভালো একটা ঘুম দিয়ে নিয়েছি। ঘুমটা এতটাই ভালো হয়েছে যে শরীরটা বেশ ফ্রেশ লাগছে। বাবুর ইউনিফর্মগুলো ভাবছি আজকেই কেচে রেখে দিই, হাতে দুদিন টাইম আছে, তো মেশিনেই দিয়ে দেবো। আর আমার এই ওয়াশিং মেশিনে জানো তো ফ্রেন্ডস, ইউনিফর্মের একটা আলাদা করে অপশন আছে, যেটা কিনা আমার খুব ভালো লাগে। শুধু ইউনিফর্মগুলো দিয়ে দিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। সন্ধ্যেবেলা হয়ে গেছে, গরমকাল যেহেতু মশা ঢুকছে, তাই নেটটা লাগিয়ে দিলাম। আর দেখো তোমাদেরকে এখনই বললাম, এই যে দেখছো ইউনিফর্মের এই অপশনটা। জামার কলার থেকে আরম্ভ করে পুরো জামা এত সুন্দর পরিষ্কার হয়, মানে সাদা যেহেতু সেই জন্য বলছি ফ্রেন্ডস, মানে কোথাও একটুও মনে হবে না যে মেশিনে ধোয়া, খুব সুন্দরভাবে। আমার এই মেশিনটা কিনে না আমি ভীষণভাবে মানে হ্যাপি হয়েছি, এত শান্তি পেয়েছি যে কি বলবো। এর আগে কি হতো না, কলার টলারগুলো হাতে ঘষে তারপরে মেশিনে ঢুকাতে হতো। আর এই যে দেখো বাড়ি থেকে এসে সব থেকে প্রথমে কিন্তু আমার আবার বারিক প্রতিটি অ্যাকোরিয়ামকে ক্লিন করেছে। এই পুচকে মতো অ্যাকোরিয়ামটাও কালকে ক্লিন হয়ে গেছে, আর এখন একেবারে সবুজ সবুজ, বেশ ভালো লাগছে। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট ফ্রেন্ডস। অনেক কাজই আমি এর বাদে করেছি, যেগুলো সবগুলো তুলে ধরা সম্ভব হলো না। ঘরটা ঝাড় দেওয়া, কিচেনটা একদম টিপটপ করে নেওয়া, বাবা চা বানিয়েছিল তো সেই চায়ের সসপ্যান ধোয়া, তারপর এখানে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, যাচ্ছি সন্ধ্যাবাতি করতে। তাই এখানে দেখো সন্ধ্যাটা দিতে দিতে তোমাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করব, যেটা আমারও খুব ভালো লেগেছে। আমি বাড়ি থেকে এসে দেখছি আমার শাশুড়ি মা গোপালের জন্য প্রচুর জামা বানিয়েছে, শীতকাল রিলেটেড, মানে উলেনেরও জামা বানিয়েছে। আর এই দেখো এটা জানো তো একটা ব্লাউজ পিস, তো ব্লাউজ পিসের যে পার্টটা না, যেটা হাতের মধ্যে পড়বে, সেইটা দিয়ে পরে কেটে পরে জামাটা বানিয়েছে। কি সুন্দর যে লাগছে, এটা কিন্তু উপরে ব্লাউজ আর নিচে আবার ওই ঘাগরার মতো করে, তা দেখতে খুব সুন্দর লাগছে। তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কীরকম লাগলো জানি। মেয়েরা গেছে নিচে খেলতে, আর বাবাও গেল হাঁটতে। তো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে বাবা এলে আরেকবার চা করব। বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়ে বাবা নিজে একবার চা করে, আর সন্ধ্যাবেলা চাটা আমি করি।
তো সেইভাবেই আর কি। তো দেখো এখানে সন্ধ্যা দেওয়া একদম কমপ্লিট, এরপর গোপালকে শুয়ে নিয়েছি। তো চা তো বানাবো, তার আগে দেখো ফ্রেন্ডস, বরকে বললাম এটা নামিয়ে দাও, তো ও অনেকদিন আগেই কিনেছিল, মানে আমাদের পুরনো ঘরে, তোমাদের সাথে আগে শেয়ারও করেছিলাম। তো এগুলো না বেশ সুন্দর সবজি টবজি রাখার জন্য, তা আমি বললাম কিনে নিয়ে রাখা আছে, তুমি নামিয়ে দাও, আমার এগুলোতেই বরং আমি রাখবো। তো তাই তোমাদের সাথেও শেয়ার করছি, আগেও করেছি আবারও করছি, কারণ এখন অনেক নতুন বন্ধু আবারও আছো আমি জানি, যারা কিনা এগুলো দেখোনি আগে। তো দেখো এত সুন্দর না, উপরের এই লিডটাও খুব সুন্দর লাগছে, আর কন্টেনারটা তো সুন্দর আছেই আছে, আর 3টে সাইজের আছে, 3 রকমের জিনিস রাখতে পারি। আর দেখবে হাতের সামনে যখন সব সুন্দর সুন্দর জিনিস থাকে না, তখন কাজ করতেও ভালো লাগে, আর কাজ করতে মনও বসে আর কি। তো এগুলো সব রেখে নিই, ভাবছি একবার ধুয়ে নেব, কারণ যেহেতু ব্যবহার করব তো রাখাই আছে নতুন, তো একবার ধুয়ে নিয়ে করাটাই ভালো। দাঁড়াও এগুলো লিডগুলো লাগিয়ে নিই। এই যে দেখো, ওটা হচ্ছে সব থেকে বড়, এটা মিডিয়াম, আর এটা হচ্ছে ছোট সাইজটা। তা বর নিয়ে চলে এসছে চাপ, আমি এখানে ঝটপট রুটিটা বানিয়ে নেব। আজকে বাইরে থেকে চাপ অর্ডার করা হয়েছে, আর চাপ এনে পরে ওই কন্টেনারেই কিন্তু রাখা হয়েছে, মানে ওটা উদ্বোধন হয়ে গেছে। তো চলো ঝটপট রুটিটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে রাতের মেনু আমাদের। আর রুটিটা না আমি তাওয়াতেই সেঁকবো, জেনারেলি আমি হটবট করি যখন, তখন আগুনে ডাইরেক্ট সেঁকে নিই, কিন্তু আগুনে কিন্তু সেঁকাটা ভালো না জানো তো, তাই আজকে তাওয়াতেই সেঁকবো। আর তাওয়াতেও কিন্তু রুটি খুব সুন্দর ফোলে, দাঁড়াও তোমাদের দেখাই। আজকে ভেবেছিলাম পেঁয়াজের পরোটা করব, কিন্তু তারপর দেখি ফ্রিজে ধনেপাতা নেই, তো ধনেপাতা ছাড়া পেঁয়াজের পরোটা তো হবে না। তো ভাবলাম আবার ধনেপাতা কিনে আনবো, মানে রাত্রি 8টা বেজে গেছিলো, তাহলে থাক, তাহলে আবার সানডের জন্য ওটাকে তুলে রাখলাম, সানডেতে নয় হবে তখন। তো আজকে প্লেন রুটিই করলাম, আর বর বললো দেখো অনেকদিন চাপ খাইনি, যদিও চাপ খাওয়ার খুব একটা মন আমাদের ছিল না, তাও ঠিক আছে একটু একটু ছিল, বড়বাবু বেশ খুশি হয়েছে চাপটা দেখে পরে। তা চাপ দিয়ে আজকে আমাদের রাতের খাবার হয়েছে। আর এই রুটির মাঝখানে একবার বুনুকে ফোন করলাম মাম্মামকে দেখবো বলে, মাম্মামের মুখের কায়দা খালি ওই ফোন থেকেই দেখতে পাচ্ছি, কাছে না যেতে পারছি না, ছুতে পারছি, কি বলবো, এরকম কি ভালো লাগে বলো, ছোট্ট পুতুল, ওকে কোলে না নিলে শান্তি পাওয়া যায়, কিন্তু কিছু করার নেই, এতটাই দূরে থাকি। আর মা গিয়েছিল আজকে বুনুর বাড়িতে, মায়ের সাথেও ভিডিও কলে কথা হলো, মা তো সামনেই আছে, মা প্রায় 2 দিনেই যাচ্ছে, কারণ ওকে বারবার দেখতে মন করছে, মানে আগে বুনুর জন্য যেত, কিন্তু এখন মনটা ওই তো বাবুর জন্যই টানবে, মায়ের কি, আমারও তো সেম। তো দেখো ফ্রেন্ডস, কড়াইও কিন্তু খুব সুন্দরভাবে রুটিটা ফুলে গেছে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকের আমাদের কি খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে মশালা চাপ, এটা কিনা আমার বরের খুবই প্রিয়, আর ঠিক এর পাশে আছে চাপ মালাই চাপ, এটা আমার 2 বাবুর প্রিয়, আর আমার প্রিয় যদি বলবে সবটাই। আজকের ডিনারটা কিন্তু বেশ জমে গিয়েছে, দারুণ খেলাম। তো যাই হোক ফ্রেন্ডস, আমি ক্ষমা প্রার্থী তোমাদের সবার কাছে আমার এই গলার জন্য, তা আজকে একটু ম্যানেজ করে নিও ফ্রেন্ডস। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। চিম্পু মায়ের প্রতিদিনের ডিমান্ড থাকে ছোট্ট একটা পুচকে রুটি, তো দেখো একদম ছোট্ট মতো রুটি, এর থেকেও ছোট লই বানিয়েছিল, বললাম না বেটা অতটা হবে না, দিয়ে এটা বানিয়ে দিয়েছি, সে কি খুশি, সবাই খেতে বসে গিয়েছি। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। খাওয়া দাওয়া কমপ্লিট, কিচেন একদম টিপটপ ক্লিন, কিচেনের লাইট অফ করে দিলাম, আমি এখন যাচ্ছি নিচে, আর বর এখন একটুখানি টিভি অন করে বসলো, তবে ও যাবে নিচে। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে ফ্রেন্ডস, তো এটাই বলবো, চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করো, সবাই এরকমভাবেই ভালোবাসা দিও ফ্রেন্ডস। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল। এবার আমি যাচ্ছি পার্কে, টাটা।